নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ সন্ধ্যাবেলা বাড়ির সকলকে কি খেতে দেব সেটা নিয়ে একটা চিন্তা আমাদের সকলের মধ্যেই থাকে। তাই আজ আপনাদের সাথে সন্ধ্যাবেলার একটা জলখাবারের রেসিপি শেয়ার করছি। আর এই লকডাউনে যেহেতু আলুই আমাদের একমাত্র ভরসার জায়গা, তাই এই প্রিপারেশনটা আমি আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু নাগেটসের রেসিপি। ভীষণ সহজ একটা রেসিপি, তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 3টে ছোট সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে রেখেছি একটা বাটির মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো রেড চিলি ফ্লেক্স দিচ্ছি। রেড চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওরেগানো 1/2 চা চামচ মতো। ওরেগানো যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। ওরেগানোটা আমি এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিলেও ভালো লাগবে এটা খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। চিজটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মতো পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস এখন বাইরে যেহেতু পাওয়া যাচ্ছে না তেমনভাবে, লকডাউনের জন্য বাজার দোকান ম্যাক্সিমামটাই বন্ধ, সেই কারণে আমি ব্রেড ক্রাম্বস এখানে বাড়িতে বানিয়ে নিয়েছি। পাউরুটি ছোট ছোট টুকরো করে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে সেটাকে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়েছি। আর সেই গুঁড়োটাই আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ। সমস্ত উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আরও কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস রেখেছি, আর এখানে নিয়েছি আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটার মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটার একটা গোলা আমি তৈরি করে নেব। খুব অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি পাতলা যেন না হয় গোলাটা, সেটা খেয়াল রাখবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি। দেখুন গোলাটা রেডি হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি আলুর, সেই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পার্ট নিয়ে এরকমভাবে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে আপনারা গোলও করতে পারেন শেপটাকে। তারপর এটা কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি আমি, যাতে পুরোটা কোট হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন এটা আমি ভালো করে গড়িয়ে নিয়েছি। প্রথম নাগেটসটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা নাগেটস এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে 2 হাতের সাহায্যে ওটাকে শেপ দিয়ে নেব। তারপর প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসকে গড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এটা। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা বা অ্যারারুটের গোলা তৈরি করে ব্যবহার করতে পারেন। সমস্ত আলুর মিশ্রণটা ব্যবহার করে একই রকমভাবে আমি সবকটা নাগেটস এখানে তৈরি করে নিয়েছি। এই স্টেপ পর্যন্ত করার পর আপনারা এই নাগেটসগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলো স্টোর করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। 1 মাস পর্যন্ত এই নাগেটসগুলো ভালো থাকবে। তারপর যখন নাগেটস খেতে ইচ্ছে করবে সেই সময় ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে বাইরে রেখে দেবেন 10-15 মিনিট। তারপর গরম তেলে ভেজে নিলেই গরমা গরম নাগেটস একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তবে আজকে আমি নাগেটসগুলো স্টোর করে রাখছি না, আমি এগুলোকে সঙ্গে সঙ্গেই ভেজে দেখাবো। ভাজার আগে কিছুক্ষণ মানে 10-15 মিনিট মতোই নর্মাল ফ্রিজে এগুলোকে রেখে দেব। তাতে নাগেটসের উপরে যে কোটিংটা দিয়েছি কোটিংটা ভালোভাবে সেট হয়ে যাবে এবং ভাজার পর এটা ভালোভাবে মানে বেশি ক্রিস্পি হবে। প্রায় 10-15 মিনিট আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে বের করে নিয়ে চলে এসেছি। এবার তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাগেটসগুলো ভেজে নিতে হবে। যেহেতু ভেতরে আমরা সেদ্ধ আলু ব্যবহার করেছি তাই ভেতর থেকে এগুলোকে মানে খুব বেশি কুক হওয়ার প্রয়োজন নেই, ওপরটা ভালো করে ভেজে নিলেই হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট এক একটা ব্যাচ ফ্রাই করতে সময় দিতে হবে, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। ওপরটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই হবে। তবে একদম হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাতে এগুলো বেশি ক্রিস্পি হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ ফ্রাই করে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচটা রেডি হয়ে গেছে, সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে রাখছি।
একই রকমভাবে বাকি নাগেটসগুলো আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আমাদের পটেটো নাগেটস বা আলু নাগেটস এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। পছন্দ মতো যে কোনো সস দিয়ে অথবা মেয়োনিজ দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে, এটা আমার গ্যারেন্টি। দুর্দান্ত খেতে হয় আর ভীষণই কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।